নমস্কার, আমি সুশান্ত গুপ্ত, সল্টলেক দেখাশোনার সম্পাদক বলছি। প্রথমেই আমি ধন্যবাদ জানাই রক্তকরবীর সম্পাদিকা শ্রীমতী নন্দিনী লাহাকে লকডাউনের এই দমবন্ধকর পরিস্থিতির মধ্যে এত সুন্দর শ্রুতিনাটক উৎসবের আয়োজন করার জন্য। কৃতজ্ঞতা জানাই সল্টলেক দেখাশোনাকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য। আমি এই অনুষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। সল্টলেক দেখাশোনার আজকের নিবেদন স্বপন গাঙ্গুলী রচিত কণ্ঠ নাটক মে আই হেল্প ইউ। বাহ, চমৎকার। তোমরা সব এসে গেছো দেখছি। শোনো, আজ আমাদের মে আই হেল্প ইউ প্রতিষ্ঠানের প্রথম সভা। আমাদের এই মে আই হেল্প ইউ প্রতিষ্ঠানের উদ্দেশ্য কি? আমরা বউরা নিজেদের পায়ে দাঁড়াবো। তার জন্য প্রথমেই সরকারি অফিসের লাল ফিতের মতো বড়দের বন্ধন থেকে নিজেদেরকে মুক্ত করতে হবে। কিন্তু আমাদের প্রতিষ্ঠানে করণীয় কাজটা কি অপলাদি? সেটাই তো আমাদের ভাবতে হবে। মে আই হেল্প ইউ মানেই তো অপরকে সাহায্য করা। আচ্ছা, ব্যবসা করলে কেমন হয় অপলাদি? ব্যবসা আমি একবার চেষ্টা করেছিলাম। কিরকম? আমাদের বারান্দাটা ভাড়া দেবো বলে টু লেট লিখে দিয়েছিলাম। পাড়ার ছেলেরা কখন টু এর পর হাই লিখে দিয়েছিল। তার মানে তো টয়লেট, TOILET। ইস, কি গন্ধ! কুকুর বেড়াল পর্যন্ত। তবেই বোঝো, মেয়েরা কিছু করতে গেলেই সত্যি। আচ্ছা, জমি বাড়ি বানালি করলে কেমন হয়? উইদাউট ক্যাপিটাল, কমিশন। এটা মন্দ নয়। আর কোনো প্রপোজাল? প্রেম করলে কেমন হয় অপলাদি? প্রেম? হ্যাঁ, নৈসর্গিক প্রেম। কলেজ লাইফের পর থেকে তো আর প্রেম করাই হয়নি। পারবো না অপলাদি? কিন্তু খুব নিঃশব্দে। প্রেম তো নিঃশব্দেই হয়। সেই গানটা মনে নেই? প্রেম একেবারে এসেছিল নীরবে। কিন্তু আমার হাতে যে আবার প্রেম করবে তো মুখে, হাত পর্যন্ত পৌঁছাবার দরকার কি আছে? এক্সপ্রেসে কফি খেয়েছো কখনো? শুধু ফেনাতেই ঠোঁট ফুরিয়ে দেবে, কফি অবধি পৌঁছাতেই দেবে না। ঠিক আছে অপলাদি, আমরা রাজি। বেশ, আজ তবে এই পর্যন্তই থাক। মনে থাকে যেন, কাল থেকে পালা করে প্রত্যেককে কিন্তু আমাদের অফিস ঘরে বসতে হবে। নমস্কার। আসুন আসুন ম্যাডাম, আসুন। এই আপনাদের সাইনবোর্ডটা দেখে ঢুকে পড়লাম। মে আই হেল্প ইউ, দারুণ নাম দিয়েছেন তো। হ্যাঁ ম্যাডাম, বলুন আপনার জন্য কি করতে পারি? মানে কি রকম হেল্প আপনারা করেন? আপনি যেরকম চাইবেন। একমাত্র ম্যাডাম মরতে চাইলে আমরা কোনো হেল্প করতে পারবো না, তবে যাই করুন সময় থাকতে যোগাযোগ করবেন। তবু যদি একটু বুঝিয়ে বলেন। এই যেমন ধরুন, আপনি কনসিভ করেই আমাদের সঙ্গে যোগাযোগ করলে আপনার সন্তানের স্কুলে ভর্তির কোনো সমস্যাই হবে না। বাহ, চমৎকার। তার মানে স্কুলে ভর্তিটা আপনাদের কাছে কোনো সমস্যাই নয়। ম্যাডাম শুধু স্কুলে ভর্তি কেন, আপনি যদি ট্রাক ভর্তি চুল বা গা ভর্তি গয়না চান, কোনোটাই আমাদের কাছে কোনো সমস্যা নয়। ধরুন আপনার শ্বশুরমশাই হসপিটালাইজ হয়েছেন। না 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 না, উনি ভালো আছেন। না না, আমি বলছিলাম ধরুন হসপিটালাইজ হয়েছেন, আপনি আমাদের খবর দেবেন। ডেথ সার্টিফিকেট পেতে আপনার কোনো অসুবিধেই হবে না। আর যদি বেঁচে যান? বার্থ সার্টিফিকেট দেবো, অবশ্য লেখা থাকবে রিবার্থ সার্টিফিকেট, পুনর্জন্ম। হসপিটাল থেকে ফেরা মানে তো পুনর্জন্ম, তাই না? কিন্তু আমার সমস্যাটা একটু অন্যরকম। একটু খোলসা করে বলুন ম্যাডাম, না হলে কি করে বুঝবো বলুন। মানে আমার স্বামী আমার কোনো কথাই শুনতে চায় না। কি করবেন বলুন? ডিভোর্স করবেন? এই না 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 না, ডিভোর্স নয়। এই রিটায়ারমেন্টের মুখে তো টাকা পয়সা আসে, এই সময় কেউ ডিভোর্স করে? তাহলে কি চান, একটা লাগাম লাগবে? ইয়েস ইয়েস, আমি একটা আলাদা ফ্ল্যাটে থাকতে চাই। হবে আপনাদের কাছে? কেন হবে না? তো নিজের একটা আলাদা এক্সিস্টেন্স চাই।
এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, আমাদের এই মে আই হেল্প ইউ প্রতিষ্ঠানের উদ্দেশ্যটাই কিন্তু তাই, বউদের আলাদা এক্সিস্টেন্স। ম্যাডাম, 1,000 টাকা দিন। কিসের? এটা আমাদের এনরোলমেন্ট ফি। শিওর শিওর, এই 500 500 এই নিন এই নিন। থ্যাংক ইউ ম্যাডাম। এগরোল খাবেন? এই এগ রোল কেন? এনরোল করালেই কিন্তু আমাদের এখানে এগরোল ফ্রি। যাকে ম্যাডাম, এবার আপনি বলুন তো ঠিক কিরকম লোকেশনে আপনার ফ্ল্যাটটা চাই? আপনি কি চান মুম্বাই, নিউ ইয়র্ক, ওয়াশিংটন, টোকিও সব আপনার বাড়ির কাছে হোক? ঠিক বুঝতে পারলাম না তো। না পারারই কথা, এরকম অফিস কিন্তু আপনি ম্যাডাম কোথাও পাবেন না। এরকম ফ্ল্যাট কোথাও আছে? কেন, একদম দমদম এয়ারপোর্টের কাছে আপনার ফ্ল্যাট দিয়ে দেবো। যখন তখন টোকিও, ওয়াশিংটন যেখানে ইচ্ছে ঘুরে আসবেন, 1 পয়সাও ট্যাক্সি ভাড়া লাগবে না। এই আমাকে না এরকম কিছু হাইফাই ভাববেন না প্লিজ। হুম, তাহলে তাহলে আপনার কিরকম ফ্ল্যাট চাই একটু বলুন। মানে ধরুন একটু ফ্ল্যাটে দক্ষিণা বাতাস। ওকে ওকে, হবে হবে ম্যাডাম, আরো 1,000 টাকা দিন। আচ্ছা আচ্ছা, নো প্রবলেম নো প্রবলেম। ভালো ম্যাডাম। আচ্ছা, স্বামী ছাড়া ফ্ল্যাটে অন্য কোনো পুরুষ মানুষ আসবে কি? এই আমার চেহারা দেখে কি মনে হয় আসবে না? না না না, আসা তো উচিতই ম্যাডাম, এখন না এলে আর কবে আসবে? তবেই বুঝুন। হ্যাঁ, আমার স্বামীকে এটা আমি কিছুতেই বোঝাতে পারি না, তার কেবলই সন্দেহ। আচ্ছা বলুন, বাগানে ভালো আম হলে পাড়ার ছেলেরা তো একটু ঢিল ছুড়বেই। আরে তারা তো গাছটা কেটে নিয়ে যাচ্ছে না? সে তো বটেই ম্যাডাম, আপনাকে কিন্তু আরো 1,000 টাকা জমা দিতে হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এমনি ভালো কথা। ফ্ল্যাটের দাম কত পড়বে? আপনাকে আপনাকে আমরা সব জানিয়ে দেবো ম্যাডাম ডিটেলসে। আর আরো একটা কথা, মানে যদিও অপ্রাসঙ্গিক, আচ্ছা নতুন ফ্ল্যাটে আসার জন্য হাজবেন্ডের সঙ্গে যদি ডিভোর্স হয়ে যায়? যাবে, নয়া হাজব্যান্ড এসে যাবে। পৃথিবীর কোন স্থানেই বায়ুশূন্য থাকে না মিসেস। পাকরাশি পাকরাশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর তাছাড়া তাছাড়া কি? তাছাড়া মানে যে মহিলারা আমাদের কাছে ফ্ল্যাট কিনবেন তাদের কিন্তু ডিভোর্সের খরচা একেবারে ফ্রি। বলেন কি ফ্ল্যাট কিনলে ডিভোর্স ফ্রি? হ্যালো, হ্যাঁ মে আই হেল্প ইউ থেকে বলছি। ও বাবা, এ আবার পুরুষ মানুষের গলা। হ্যাঁ বলুন, কাকে চাই? কি, আমাকে? আমার দুর্লভ ভাগ্য। আরে না না, রাগ করবো কেন? ফোন করবেন বলেই তো ফোনটা রেখেছি। কি কি বললেন? আমাকে আপনি রোজ দেখেন? কোথা থেকে? কখন? ইস, আপনি আমাকে আগে বলেননি কেন? আমি কিরকম আপনাকে মিস করছি। আচ্ছা এবার বলুন তো, কিভাবে আপনাকে আমি সাহায্য করতে পারি? দেখা করবেন? কেন? এমনি এমনি? কখন? কোথায়? আমার না কিরকম এক্সাইটেড লাগছে। নয় বোন, না 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 না, বড্ড বাড়ির কাছাকাছি। দূরে কোথাও চলুন না। দীঘা? ওহ, আমার বুকের মধ্যে না হাতুড়ির ঘাম আসছে। কিন্তু আমার যে আবার ব্যবসার অনেক টাকা লোকসান হয়ে যাবে। কি বললেন? দিয়ে দেবেন? কিন্তু আপনার টাকা আমি নেব কেন? আপনার সঙ্গে আমার কতটুকুই বা সম্পর্ক? জন্মান্তরের সম্পর্ক? তাহলে তোমার থেকে নিতে আমার কোনো আপত্তি নেই। ইচ্ছা, তুমি বলে ফেললাম, রাগ করলে? অনুরাগ বলছো? এ আবার কি? না 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 না, চেক পাঠাও, ক্যাশে নেব না, অ্যাকাউন্টেই চেক। আর তারপর তো এখন তাহলে রাখি। কি ভেবেছেন? হ্যাঁ, কি ভেবেছেন আপনারা? আমি আপনাদের বার করে বলে গেলাম আমার ছেলের বিয়ে, আর আপনারা কিনা বউ ভাতে নিরামিষ রান্না খাইয়ে এলেন। আরে দেখুন মিসেস সান্যাল, আপনি উত্তেজিত হবেন না। উত্তেজিত হব না মানে?
আমার ছেলের শখ ছিল মহিলা ক্যাটারারদের নিমন্ত্রিতদের খাওয়াবে, সুন্দরী মহিলারা সব পরিবেশন করবে, তাই আপনাদের অর্ডারটা পাইয়ে দিলাম। আর আপনারা কি করলেন? কোথায় ভেটকি মাছের ফ্রাই, চিংড়ি মাছের পাতুরি, মাংসের দো পেঁয়াজি কোরমা, কোথায় শুক্তো, এঁচোড়ের ডালনা, ছোলার ডাল, পনির। বলেন কি, বউ ভাতে শুক্তো? তবে আর বলছি কি, আর আপনি বলছেন উত্তেজিত হবেন না? না 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 না, নিশ্চয়ই কোথাও একটা ভুল হয়েছে। খাতাপত্র না দেখে না কিছু বলা যাবে না। ভুল? ভুল মানে? সেই গানটা মনে নেই? ভুল আপনি কি এখন গান শোনাবেন? আশ্চর্য! আরে দেখছেন তো, আপনার জন্যই তো খাতাপত্র ঘাটছি। এই এই পেয়ে গেছি। দেখুন, কাল আমাদের দুটো ক্যাটারিং ছিল। আপনারটা ছিল কসবাই, মিসেস সান্যাল, বউ ভাত। আর একটা ছিল কালিন্দী, এও মিসেস সান্যাল, তবে শ্রাদ্ধ। এখানেই গন্ডগোলটা পাকিয়েছে। খাতায় সব লেখা আছে, তবু যদি ওরা উল্টো বাড়িতে চলে যায়, আমি কি করতে পারি বলুন তো? হোয়াট? আমার টাকা ফেরত দিন। বড়দিনের টিউবটা দেখেছেন নিশ্চয়, মুখেও মেখেছেন। ধরুন একবার অনেকটা বেরিয়ে গেল, আবার কি ঢুকাতে পারবেন? টাকাও তাই, একবার বেরিয়ে গেলে আর ফিরে আসে না। তাহলে উপায়, আচ্ছা একটা শ্রাদ্ধ ফ্রি নেবেন? শ্রাদ্ধ? সে তো আনসার্টেন, রোজ প্রাণায়াম করে, কবে যে যাবে তার কি ঠিক আছে? আপনিও তো আগে চলে যেতে পারেন। যা মাথা গরম আপনার! বলেন কি, আমার মাথা গরম? আমার হাজবেন্ড বলে আমার মাথা এত ঠান্ডা বলেই আমার সর্দি সারছে না। একটা রিকোয়েস্ট রাখবেন, একটা বিয়ের ক্যাটারিং ফ্রি হবে না? হতে পারে, যদি আপনি আরেকটা বিয়ে করেন, তবে সেক্ষেত্রে ডিভোর্সটা কিন্তু আমাদের দিয়েই করাতে হবে। দেখি, বরের সঙ্গে আলোচনা করি, ওর মত না নিয়ে তো আমি কোনো কাজই করি না। ঠিক আছে, আবার আসবেন কিন্তু। আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আসুন। লালবাজার থেকে আসছি। হ্যাঁ, সে তো আপনার ইউনিফর্ম দেখে বুঝতে পারছি। বলুন, আপনার জন্য কি করতে পারি? আপনাদের মে আই হেল্প ইউর বিরুদ্ধে কমপ্লেন আছে। একটু কমপ্লেন খাবেন? কেন কমপ্লেন কেন? গভর্নমেন্ট অফিসারদের তো চা সিগারেট খাওয়ানো বারণ আছে, তাই হরলিক্স কমপ্লেন এসবই খাওয়াই। তাছাড়া পুলিশের এত বারণ তো দেখে মনে হয় ওনারা বোধহয় রোজই কমপ্লেন খান, তা না হলে এত বাড়বে কেন? আচ্ছা, অভিযোগটা নিশ্চয়ই পুরুষরা করেছে। অভিযোগটা কি ব্যাপারে? না না, এটা তো ডিসক্লোজ করা যাবে না, তবে অভিযোগটা এসেছে প্রধানত এখানকার মেম্বারদের স্বামীদের থেকে। হোয়াট? তারা মনে করেন পরিবারের মধ্যে তারা অবহেলিত, অপমানিত হচ্ছেন, কিছু কিছু ক্ষেত্রে তারা নিগৃহীত হচ্ছেন। বাজে কথা, একদম বাজে কথা। আপনি নিজে একজন মহিলা, তার উপরে পুলিশ অফিসার। মেয়েরা যে আজ কতটা অসহায় তা আপনি না বুঝলে কে বুঝবে? বুঝেছি, আসলে আপনারা সংখ্যালঘু বলেই ওদের এত অত্যাচার। কে বলেছে আমরা সংখ্যালঘু? যতগুলো স্বামী ততগুলো স্ত্রী, আনঅফিসিয়ালি বরং স্ত্রীর সংখ্যাই বেশি। আপনারাও এগিয়ে আসুন, মে আই হেল্প ইউ সংস্থার সদস্য হন, আর নিজ নিজ স্বামীর বিরুদ্ধে রুখে দাঁড়ান। এটা তো পুরুষদের বিরুদ্ধে বদলা নেওয়া হলো। বদলা নয়, বলতে পারেন সিস্টেমের বদল চাই। বাসে আন্দোলন করবে লেডিস সিট রাখা চলবে না, আর বাড়িতে এসে বউকে হুকুম করবে এটা করো ওটা করো। আমাদের বক্তব্য, বাসে লেডিস সিট রাখতে হবে না, তবে বাড়িতে এসে প্রথম কাজ হবে বউকে চা করে খাওয়ানো। বেশ 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 বেশ, আপনার বক্তব্য শুনলাম, আমি অপর মহলের সঙ্গে আলোচনা করব। আজ আমি চলি, নমস্কার। হ্যাঁ নমস্কার। অপলাদি, ও অপলাদি, আপনার স্বামী এসেছেন,
বলছেন আপনাকে না নিয়ে ফিরবেন না। হ্যাঁ, হ্যাঁ, ও যে বলে গিয়েছিল 3 মাসের আগে ট্যুর থেকে ফিরবে না। এখন আমি কি করি? হপলাদি, তুমি নিজের স্বামীকে এত ভয় পাচ্ছ কেন? ভয় নয়, বুঝতেই তো পারছিস, আগে ঘর সামলাতে হবে। ঘর আর বর ছাড়া মেয়েদের কি আছে বল? হ্যাঁ, তাহলে এতদিন আমাদের যা সব তুমি লেকচার দিলে, লেকচার তো অপরের জন্য, নিজের জন্য কি? তাহলে আমাদের মে আই হেল্প ইউ এর কি হবে? কি আবার হবে? মে আই হেল্প ইউ তো পুলিশের বুথ, শুধুই লাঠির গুঁতো। আসলে কি জানিস তো, মে আই হেল্প ইউ মেয়েদের একটা স্বপ্ন, ড্রিম। বাস্তবে কি এটা হতে পারে? রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। পাড়ার লোকে সবাই বলতো শুনে, কেমন করে হবে, মেয়েদের কি আর এত জোর আছে?